বিজয় দিবসের মধ্যে আমরা ফুল অবশ্যই দেব, কিন্তু মারামারি করে ফুল দিয়ে ঘুমাই কেন যাব? বিজয় দিবস কি হাতের মোয়া ছিল? বিজয় দিবস আমরা আজকে যেই দিবস পালন করতেছি, লক্ষাধিক আমাদের ভাইয়েরা জীবন, নিজের জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আজকে আমাদের জন্য একটা দেশ সাজিয়েছেন, ঠিক না? আপনারা ধাক্কা ধাক্কি করে শুধুমাত্র স্যুট টাই পরে এসে ফুলটা দিয়ে চলে যাবেন, আর কোনো কাজ নাই? আসেন আমার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা বিজয় দিবস পালন করে কেমন? আমার আল্লাহ বলছেন, ইজা জা আনাসরুল্লাহি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মানে বিজয়। হাবিব, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন আপনার চোখ শীতল হয়ে যাবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে। হাবিব 13 বছর মক্কার জমিনে অনেক কষ্ট করেছেন, 10 বছর মদিনার জীবনে অনেক কষ্ট, কিন্তু আমি আপনার এই কষ্ট বৃথা যেতে দেব না। হাবিব, আপনার হীন হায়াতের মধ্যে আপনি দেখবেন বিজয় যখন আসবে, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম কবুল করছে, বিজয় এসে গেছে। এখন আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এখন আপনি আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, তাহমিদ করেন, তাসবিহ পড়েন, ওয়াস্তাগফির, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন। তাহলে বিজয় দিবস কেমনে পালন করে? হায় হায় হায়, বিজয় দিবস পালন করে আল্লাহর প্রশংসা কীর্তনের মাধ্যমে, আল্লাহর পবিত্রতা ঘোষণার মাধ্যমে এবং আল্লাহর দরবারে ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফার কেন? একটা প্রশ্ন আছে না, আমার ভাইয়েরা কি বলে, কোন দোষ না থাকলে কি ইস্তেগফার করতে বলা হয়েছে? নাউজুবিল্লাহ বলেন। ও বেকু, ইস্তেগফারের জন্য করতে বলেন নাই, ইস্তেগফার করতে বলেছে কেন? স্বাধীনতা একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে রক্ষা করা। কোনটা কঠিন বেশি? রক্ষা করা কঠিন বেশি। সেই জন্য রক্ষা করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আকবর, বড় জিহাদ। অর্জন করার জন্য যে জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর, ছোট জিহাদ। ছোট জিহাদ কোনটা, বড় জিহাদ কোনটা? ছোট জিহাদ যেটা তরবারি নিয়ে, পিস্তল নিয়ে যুদ্ধের ময়দানে করেন, সেটাকে বলে ছোট জিহাদ। বড় জিহাদ কোনটা? বড় জিহাদ হচ্ছে ভিতরের দুশমনের সাথে যেটা করেন সেটা। তো আমার দুশমন কয়টা? দুইটা। একটা হচ্ছে মানুষরূপী দুশমন, আর একটা হচ্ছে শয়তান রূপী দুশমন। আমার আল্লাহ বলছেন, ইন্না শাইতানা আদুব্বুল লাকুম ফাত্তাখিযুহু আদুব্বা, শয়তান তোমাদের আসল দুশমন, তাকে দুশমন হিসেবে জানো। তো আমাদের জিহাদ দুইটা, একটা জিহাদ ওই যে আমাদের ভাইয়েরা যেটা করেছেন সেই জিহাদ, এটাকে বলে জিহাদে আসগর। তো জিহাদে আসগর থেকে, জিহাদে আসগর 2 দিন হয়, 2 মাস হয়, জিহাদে আকবর 7 দিন, এটাকে বলে 24/7, 7 দিনে প্রতিদিন 24 ঘন্টা করে এটার সাথে জিহাদ করতে হয়। এটা কার সাথে? এটা আপনার লালসার সাথে। কেন? তো এটা যদি বাইরে আসে, এটা যদি বাইরে আসে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, আপনার দেশে করাপশন বেড়ে যাবে, জুলম বেড়ে যাবে, গণতন্ত্র হুমকির সম্মুখীন হবে, ডিক্টেটরশিপ চলে আসবে ওই ফেরাউনের মতো, যেটা পাকিস্তান করেছে, করে নাই? পাকিস্তান, আমরা বাংলাদেশ, এটা এরা কেউ কি উপরে ছিল? উপরে না, তো একসাথে স্বাধীন হয়েছি, ইচ্ছে করে করেছে। আমরা 2 ভাই ছিলাম, আপনি আবার হঠাৎ করে বড় ভাই হয়ে গেলেন কখন? আপনারা বুঝতে পেরেছেন? আমরা বড় ভাই ছোট ভাই নাকি? ও বড় ভাই ছোট ভাই হবো কেন? একসাথে পৃথক হয়ে এসেছি, আবার বড় ছোট কি? আমি গতকালকে আলোচনা করেছি, এজন্য আমি এগুলা আলোচনা করতে চাচ্ছি না, তবে একটু হিংস দেই। এই কিছুদিন আগে, করোনার আগে, পাকিস্তানের অ্যাম্বাসেডর উনি বলতেছেন, ভাইজান পাকিস্তানের ভাষা যেহেতু উর্দু, আপনার ভাষাও তো উর্দু হওয়া দরকার। কেন? কারণ আপনি পাকিস্তানের আন্ডারে। দেখছেন নি অবস্থা? আল্লাহ একই কথা যদি আমি আপনাকে বলি, কোনটা? আল্লাহ আপনি উর্দুতে বলতেছেন কেন? ইউ শুড স্পিক ইন বেঙ্গলি। আপনার তো বাংলায় কথা বলা দরকার। কেন? কারণ আপনি আমার আন্ডারে।
কারণ বাঘ যখন করেছেন সেখানে মূল ভূমিকা যারা পালন করেছে তারা আমার দেশের লোক। পরে আমি বলছি আপনি রং জায়গায় আঘাত করে ফেলছেন, আপনি আপনাকে টুক্কা মৌলবী মনে করছেন। আল্লাহ স্বাধীনতার বইয়ের লিস্ট যখন বলবো বাঙালি আর পাকিস্তানে বাংলা আর উর্দুতে লেখা, আপনি মুড়িও খান নাই অতটুকুন, যতটা বই আমার লাইব্রেরিতে আছে। টুক্কা মৌলবী মনে করছেন। আমি আপনাকে বলতেছি আপনি আমার উর্দুতে বলাইতেছেন কেন? কারণ আমার বাংলা আপনার উর্দুর চেয়ে রিচ সাহিত্যের দিক থেকে। ৫-৬ হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার বাংলার অবস্থান অষ্টম। আমার বলারা আজকে এক কথায় কথায় ২-৪টা ইংরেজি শব্দ বলে। আগে বাংলা শিখেন ভালো করে, তারপর ইংরেজি বলিয়ে। ইংরেজি আমরা অবশ্যই বলবো, কিন্তু বাংলা আগে। এই ভাষায় আমার মা কথা বলে। অষ্টম, আপনারা অনেকে জানে না বাংলার অবস্থান ৪-৫ হাজার ল্যাঙ্গুয়েজের ৪-৫ হাজার ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলার অবস্থান অষ্টম। সহজ কথা। এবং আমার সাহিত্য উর্দুর চেয়ে অনেক রিচ। কিন্তু আপনি কি হয়ে গেলেন? বড় ভাই। তো বড় ভাই যখন হয়ে গেছেন, বড় ভাইকে ছোট ভাই করে দিছে আল্লাহ। ফেরাউন একই ঘটনা ঘটাইছে। ইন্না ফিরাউন আলা ফিল আরদ। ফেরাউন মনে করছে সব তার। মুসা বনি ইসরাইল মানে না কাউরে, আর জুলুমের স্টিম রুলার, মানে জুলুম করে করে সব করা যাবে। বুঝতে পেরেছেন? ফেরাউন পিছনের ইতিহাস ভুলে গেছে, পিছনের ইতিহাস ভুলে গেছে। সে কি করেছে? গ্রুপিং করে ফেলেছে। কাউকে বেশি ফ্যাসিলিটি দিয়েছে, কাউকে কম ফ্যাসিলিটি দিয়েছে। এরপরে নিজেদের হুকুম আহকাম চালানোর জন্য অত্যাচারের স্টিম রুলার, কারণ অত্যাচার হচ্ছে বড় হাতিয়ার, এটা দিয়ে দবানো যায়, যেটা পাকিস্তানও করেছে দবানোর জন্য। ফেরাউন কি করেছে? বনি ইসরাইলের মধ্যে তার কিছু লোক ছেড়ে দিয়েছে, এদেরকে রাজাকার বলে। কি বলে? রাজাকার। ফেরাউন করেছে এই কথা। আপনি সূরা কসস পড়েন, সূরা কসসের প্রথম ৫-৬ আয়াত পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সে কিছু রাজাকার মানে এটা উর্দুতে বলে রেজাকার। রেজাকার মানে ভলান্টিয়ার। বুঝছেন? লা ইলাহা ওয়ালা ইলাহা হাউলা, এটাও ভালো লাগে, এটাও ভালো লাগে। এই রেজাকারগুলা যেমন আমাদের দেশে হয়ে ওদের পক্ষ হয়ে কাজ করেছে, ফেরাউনেরও কিছু রেজাকার ছিল। এরা ফেরাউনের খেয়ে খেয়ে বনি ইসরাইলের মধ্যে চষে বেড়াতো, বনি ইসরাইলের খবর সব ফেরাউনকে দিত। ফেরাউন কি করতো? ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ছেলেদেরকে জীবিত রাখতো, ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। কারণ অত্যাচার হচ্ছে এদের প্রধান অস্ত্র। বিত করতে হবে তো আপনাকে। ফেরাউন একই কাজ করেছে আমার আল্লাহ। কারণ একটা জিনিস মনে রাখবেন, জুলম করে কেউ কখনো টিকে থাকে না। ইয়াজিদ ফেরাউনের পরে আমাদের দ্বিতীয় এক্সাম্পল হলো ইয়াজিদ। সে কি করেছে? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত বড় বেগাইরত বেহায়া, সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত শহীদ করেছেন। কোনটা বোধ করেন নাই, শুধু জাতিকে মেসেজ দিয়েছেন আল্লাহ রাসূলের নাতির সাথে যদি এই আচরণ হয় আপনারা আর কোন পুকুরের মাছ। জাতি ভয় পেয়ে গেছে। ফেরাউন এই কাজ করতে চেয়েছে। পরে আল্লাহ, মানুষ তো দোয়া করে, আমার আল্লাহ কারো না কারো দোয়া শুনেছেন। আল্লাহ বলেছেন আমি দুর্বলদের থেকে মুসাকে দাঁড় করিয়ে দিয়েছি। মুসা দাঁড়িয়ে গেছে, ফেরাউন স্বপ্নেও কল্পনা করে নাই। ফেরাউন মনে করছে মুসা আলাইহিস সালাম কথা বলার সময় আটকাইতো। আপনারা কখনো থুতলা বলবেন আদবী নবীদের শানে, নবীদের শানে, ওলিদের শানে, উলামার শানে কথা বলার সময় ১০০ বার চিন্তা করবেন। কোন আলেম চোখে না দেখলে অন্ধ আলেম বলবেন না, এটা যায় না আলেমের শানে। আপনারা শব্দ চয়নে অনেক সতর্কতা অবলম্বন করবেন। হযরত মুসা আলাইহিস সালাম কথা বলার সময় একটু আটকাইতো। আবার মুসা আলাইহিস সালাম বড় হয়েছেন ফেরাউনের ঘরে, তো সে মনে করছে কি বলে মুসা করলো আর কতটুকুন করবে, বুঝতে পারে না। আমার আল্লাহ বলছে আমি কায়া পালট গেয়া। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একসাথে ফেরাউনের বিরুদ্ধে লেগেছে। পাকিস্তানও মনে করেছে বাঙালি আর কতটুকুন, আর্মিও তাদের, আইএসআইও তাদের, সব তাদের না, বাঙালি করলো আর কতটুকুন করবে। কিন্তু বুঝতে পারে নাই সবাই মিলে যখন একসাথে হয় তখন কামান মূলার সাথে পারে না। এরা মনে করছে বাঙালি মূলকে লেকে কা করনা, এখনো বলে তো বাঙালি मूली, मूला के मूली बोले ओरा, बंगाली मूली लेके क्या किया, जंग किया। तो मैंने कहा यार करोड़ मूली अगर एक हो जाए ना तो तेरे कामन कुछ भी नहीं कर सकते, लाख मूली अगर एक हो जाए। বুঝতে পেরেছেন? তা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি একই ঘটনা এখানেও ঘটেছে। আমাদের আর্মি, আমাদের ফেরাউনও বলছে আমাদের সব, কিন্তু ভুলে যায় আমার আল্লাহ পিছনের ইতিহাস যদি দেখেন তো সামনের ইতিহাসে কেউ জুলুম করবে না।
ইয়াজিদ যদি পিছনের ইতিহাস দেখতো, সে কখনো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় ছুরি চালাইতে পারতো না। আল্লাহ তাকেও নিস্নাবুদ করেছে, ফেরাউনকেও নিস্নাবুদ করেছে জমানার মধ্যে। তো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বিজয় এটা আল্লাহর নিয়ামত। এই জন্য বিজয় দিবস পালন করা আল্লাহরও সুন্নত, নবীরও সুন্নত, মুসা আলাইহিস সালামেরও সুন্নত। বিজয় দিবস পালন করা কেমনে? আপনারা আমার নবী যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ এসে আমার নবী দেখতেছেন ইহুদিরা রোজা রাখে 10ই মুহররম। আমার নবী জিজ্ঞেস করলেন, মা হাজা, তোমরা রোজা রাখো কেন? ওনারা জবাব দিলেন, এই দিবসে হাজা ইয়াউমুন, এই দিন আমার আল্লাহ নাজ্জাল্লাহু, কে মুক্তি দিছে? আল্লাহ। তো ইহুদিরা আপনি মুসলমান বলছেন? আল্লাহ মুক্তি দিছে বলার পরও মুসলমান বলতেছেন না কেন? নবী না মানার কারণে। আল্লাহ মুক্তি দিয়েছেন কার কাছ থেকে? আমাদের মানে তাদের দুশমন থেকে, ফেরাউন থেকে। এই জন্য এই দিন তাদের জন্য পবিত্র দিন। বিজয় দিবসকে কি দিন বলছে? হাজা ইয়াউমুন সালেহ, গুরুত্বপূর্ণ দিন, পবিত্র দিন। এই দিন তারা মতে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমরাও রোজা রাখি। আমার নবী বলতেছেন, তাইলে যদি মুসা আলাইহিস সালাম রোজা রেখে থাকেন, তাইলে তো আমার ভাই মুসা, আমার তার অধিকার তোমাদের চেয়েও বেশি। আমার নবী নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামকে বলছেন রাখতেন। তো মুসা আলাইহিস সালাম রেখেছেন, বিজয় দিবস মুসা আলাইহিস সালামের সুন্নত হয়েছে। আমার নবী রোজা রেখেছেন, বিজয় দিবস আমার নবীর কারণে আমাদের জন্য সুন্নত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? আপনারা এখন চিন্তায় পড়ে গেছেন, হুজুর এটা কোন ডাইমেনশন হয়ে গেল? ও চিন্তা শক্তি, এটা খুলেন, চিন্তা শক্তি খুলেন। সব সময় এক ডাইমেনশন থেকে কথা তো হয় না। আপনি যদি চতুর্দিক থেকে দেখেন এক একজনের চিন্তা। হযরতে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহিকে এক ইহুদি আসছে, একেবারে বোধ মাস্টার। হ্যাঁ, আপনাদের কোরআনের মধ্যে ভুল আছে। ইমাম গাজালি বলছে, বাপ রে বাপ, কত বড় বুজুর্গ, কেমনে ভুল আছে? ঠাস ঠাস আয়াত বাইর করে। ওই আমাদের পোলাপাইন এখন আয়াত বাইর করেন এমনি করে, এমনি 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 করে টিবায় আয়াত বাইর করে। তো এও বাইর করছে, বাইর করে বলতেছে আল্লাহ বলে নাই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, মানে নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পুঞ্জি, মহাশূন্যের মধ্যে সাঁতার কাটে, মানে প্রদক্ষিণ করে। তো ইহুদি বলতেছে প্রদক্ষিণটা দুই ধরনের হয়, একটা এমনে আর একটা অ্যান্টি ক্লক এমনে। তো কোরআন শরীফে, তোমাদের কোরআন শরীফের মধ্যে শুধু এমনে কথা বলা আছে, এই কথা তো বলা নাই। ইমাম গাজ্জালি বলতেছে আয়াতটা লেখো। কেন? লেখো না, লিখলে তুমি বুঝবা কোরআন কভাবে বলছে। তো লিখছে আয়াত কুল্লুন কাফ লাম ফি ফালাকিন, তিনটা শব্দ, ইয়াসবাহুন প্রদক্ষিণ করে। পড়ছো? পড়ছি। তো এবার উল্টা দিক থেকে পড়ো, মানে ইয়াসবাহুন বাদ দিয়ে এবার উল্টা দিক থেকে আয়াত পড়ো। দেখো এখানে কি আছে। আপনি উল্টা দিক থেকে পড়লো কুল্লুন ফি ফালাকিন আসে। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে দেখাই। কুল্লুন ফি ফালাকিন, তো ফালাকিনের মধ্যে প্রথম অক্ষর ফা, লাম, কাফ। পিছন দিক থেকে আসেন, কাফ আর লাম মিলে কুল্লুন। প্রথম অক্ষর ফা, ফি, তো কুল্লুন ফি, ঠিক আছে। মাঝখানের অক্ষর ছিল ফি, তারপরে হচ্ছে লাম এবং কাফ। কুল্লুনের মধ্যে আগে কাফ, তারপরে লাম না, মাঝখানে ফি, ঠিক আছে। তো কুল্লুন ফি ফালাকিন, ইয়াসবাহুন তো একই, প্রদক্ষিণ করে তো আর উল্টা হবে না। তো ইমাম গাজ্জালি বলতেছে এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, এদিক থেকে গেল কুল্লুন ফি ফালাকিন, নজর লাগে। সেই জন্য ওনাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ হুজ্জাতুল ইসলামকে জান্নাতের আলা মাকাম দান করেন এবং হুজুরের সিনার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। সম্মানিত উপস্থিতি, শুধু এটা না, হায় হায় উলামায়ে কেরামের শান দেখেন। পবিত্র কোরআনের এটা সূরা সফের আয়াতগুলো। আমার আল্লাহ যখন ইচ্ছা করেন, মানে আল্লাহ যখন চাইবেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, মানে আপনার জন্য নির্দিষ্ট টাইম যেটা, সেটা যখন উপস্থিত হবে, 1 মিনিট আগেও যাবে না, 1 মিনিট পরেও যাবে না, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। এই আয়াতের উপর ভিত্তি করে জালালউদ্দিন সুয়ুতি লিখতেছেন,
অসংখ্য উলামায়ে কেরাম বলেছেন এই আয়াত স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবেন। ও আয়াতের মধ্যে তো আমার নবীর কথা কোথাও উল্লেখ নাই। এটা দৃষ্টিভঙ্গি দেখেন কিভাবে। এই সূরার মধ্যে আয়াত 63টা। কয়টা? 63 আয়াত। এই সূরার পরের সূরা হচ্ছে তাগাবুন। সূরা তাগাবুন। তাগাবুন মানে একটা জিনিস অস্তিত্ব থেকে অনস্তিত্বে চলে যাওয়া, অস্তিত্ব থেকে থেকে না হয়ে যাওয়া, বিং থেকে জিরো হয়ে যাওয়া, এটাকে তাগাবুন বলে। তো 63 পরের আয়াতে মৃত্যু, তারপরে হচ্ছে অনস্তিত্ব। তো হযরত জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন এই সূরা স্পষ্ট ইঙ্গিত বহন করে যে আমার নবী 63 বছরে ইন্তেকাল করবেন। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, কারণ কোরআন এটা তো বানিয়েছেন আল্লাহ মহাসমুদ্র। আপনারা, আমি কিছুক্ষণ আগে পুরা বলতেও পারি না, আমার সবসময় মাথার ভিতরে ঘুরতো আল্লাহ কোরআনকে কোরআন বলে নাম কেন রাখছে। এত বড় একটা কিতাব, আরো কত নাম ছিল না, কোরআনের নাম কোরআন কেন? আল্লাহর নাম আল্লাহ কেন? নবীর নাম মুহাম্মদ কেন রেখেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আল্লাহরও জাতি নাম, আসল নাম, নিকনেম কি? আল্লাহ। আর সিফাতি নাম অসংখ্য, রহমান, রহিম। সূরা ফাতিহা থেকে যদি শুরু করেন, রব বলেন, রহমান বলেন, রহিম বলেন, মালিক বলেন, সব তো। কিন্তু আসল নাম কোনটা? আলহামদুলিল্লাহ। কেন? হায় হায়, উলামায়ে কেরাম বলছেন এটা হওয়ার মূল কারণ হচ্ছে ইলাহ। ইলাহ মানি ওই সত্তা যার ইবাদত করা হয়। ইবাদত কাকে বলে? ইবাদত বলে একেবারে নিহায়াতুত তাযাল্লুল, মানে ভদ্রতার একেবারে, আপনি ভদ্রতা ভদ্রতা ভদ্রতা, চরম ভদ্রতা যেটাকে বলে, যেটার পরে মানুষ আর ভদ্র হওয়ার কোনো সুযোগ নাই। ওই ভদ্রতা নিয়ে মানুষ যখন নিজের শরীরের সর্বোত্তম জায়গা হচ্ছে মাথা, সেই মাথার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কপাল, সেই কপালকে মানুষ সৃষ্টির আদরা সৃষ্টি মাটির মধ্যে যখন একেবারে রাখে আল্লাহর প্রতি ইবাদতের উদ্দেশ্যে, সেই কারণে আল্লাহকে ইলাহ নামকরণ করা হয়েছে। কারণ এর চেয়ে মহান জিনিস আর হইতে পারে না। ইবাদতের মালিক আল্লাহ। সর্বোচ্চ তাজাল্লুল দিয়ে যখন আপনি আপনার মাথার সর্বোচ্চ, এজন্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সিজদা দুইটা দেয় কেন? একটা দিলে অসুবিধা কি? রুকুতে তো একবার যান। হায় হায়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন একটা সিজদার মাধ্যমে আমরা আল্লাহকে জানান দেই মিনহা খালাকনাকুম, মিনহা, এখান থেকে আপনি আমাকে বানিয়েছেন। মাওলা এক সিজদা। আর দ্বিতীয় সিজদার মধ্যে জানান দেই ওয়া মিনহা নুখরিজুকুম, দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে আল্লাহকে জানান দেই ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা, এখান থেকে সৃষ্টি, এখানে ফেরত যাব, আবার এখান থেকে আমাদের উত্থান হবে। এই দুই সিজদা এবং সিজদার উপর বসা, এগুলা দিয়ে আমরা এটা জানান দেই আল্লাহর দরবারে। প্রথমে সিজদা দেই মিনহা খালাকনাকুম, এরপরে উঠে তাকাই তাকি সিজদার দিকে জানান দেই ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা সিজদা দিয়ে জানান দেই ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আমাদের উত্থান হবে। এই জন্য সিজদা দুইটা, মাঝখানে বৈঠক একটা, মাঝখানে বৈঠক একটা। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তো মাওলাই করিম, এই জন্য আল্লাহ ইলাহ। আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ, এটা আমার নবীর জাতি নাম। সিফাতি অনেক নাম আছে আমার নবী, কিন্তু আমার নবী সত্যাগত নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? মুহাম্মদ এটা হামদুন থেকে, প্রশংসা, প্রশংসা, হামদুন, হামদ। আমার আল্লাহ শুরু দিয়ে কি বলেছেন? আলহামদু। কোরআনের গেটওয়ে তো এটা, কোরআনের মেইন গেট কোনটা? সূরাতুল ফাতিহা, এটাকে বলে গেটওয়ে অফ হোলি কোরআন। কোরআনের মেইন গেট, মেইন গেট দিয়ে যখন ঢুকতেছেন কি বলতেছেন? আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কিন্তু আমার নবীর নামকরণ করা হয়েছে মুহাম্মদ, হায় হায় হায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রশংসা বারবার করা হয়। উপরে ছিল আহমদ, কিয়ামতের ময়দানে যে সিট দেওয়া হবে সেটা মাহমুদ। হামদুন থেকে আমার নবী বেরি হয়নি। কেন? সৃষ্টির আসমান, জমিন, গ্রহ,
নক্ষত্র, যা কিছু আপনি দেখবেন সবাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। সবকিছু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। যেটাই দেখবেন, পাহাড় দেখলে আমরা বলি না ও আলহামদুলিল্লাহ क्या बात है, দিল খুশি হয়ে যায় দেখলে। কিন্তু রুয়ে জমিনের মধ্যে আমার আল্লাহ সৃষ্টিগতভাবে কাউকে বুরহান বলে নাই। কি বলে নাই? বুরহান। সবাইকে আয়াত বলেছে। আয়াত, আয়াত মানে নিদর্শন। বুরহান মানি বলা হয় আউকাদুল আদিল্লা, মানি সমস্ত আয়াত, আল্লাহর সমস্ত নিদর্শন এক টেবিলে রাখবেন, আমার নবীকে আরেক টেবিলে রাখবেন, সবকিছু মিলে বুরহান হবে না। আমার নবী একা বুরহান। বুরহান মানি আউকাদুল আদিল্লা। আউকাদুল আদিল্লা মানি এমন একটা প্রমাণ যেটা আমার আল্লাহর অস্তিত্বের উপর সবচেয়ে বড় প্রমাণ। মানলে মুমিন, না মানলে কাফের, মানলে বেহেশত, না মানলে জঙ্গে বদর। জঙ্গে বদরের যুদ্ধ, কিয়ামত আমার আল্লাহ পরে বরপা করবেন। কিয়ামতের ট্রায়াল আমার আল্লাহ বদরের যুদ্ধে দিবেন। কেন? না মানার কারণে। কেন? কারণ আমার নবীর ব্যাপারে বলা হয়েছে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এটা বুরহান, এটা মানতে হবে, না মেনে কোনো উপায় নাই। এটা আল্লাহর অস্তিত্বের সবচেয়ে বড় দলিল। যেহেতু বুরহান, সেই হেতু এই নবীকে আল্লাহ জাহেরে বাতেনে আমার আল্লাহ আল্লাহর ইচ্ছা অনুযায়ী সাজিয়েছে। সাজিয়ে আমার আল্লাহ নামকরণ করেছেন মুহাম্মদ। মানি আমার নবীকে যেই গেট দিয়ে আপনি ঢুকবেন, আকওয়াল বলেন, আহওয়াল বলেন, আখলাক বলেন, আফআল বলেন, যেই গেট দিয়ে আপনি ঢুকবেন আমার নবীকে দেখে আল্লাহর প্রশংসা করতে আপনি বাধ্য হবেন। এটা বেআইব বেদাগ নবী চতুর্দিক দিয়ে। এই জন্য আমার নবীর মুহাম্মদ। কোরআনকে কোরআন বলে কেন? হায় হায়, কোরআনেরও এটা কোরআনের জাতি নাম, সিফাতি নাম আছে কোরআনের ৫৫টা প্রায়। তানজিল বলেন, হুদা বলেন, রহমত বলেন, হিকমা বালেগা বলেন, শিফা বলেন, মাউইজা বলেন, অসংখ্য নাম ইমাম আবুল মাআলি বুরহানের মধ্যে বর্ণনা দিয়েছেন। ৫৫টা নাম, কিন্তু মূল নাম কোরআন। মাওলা তো কোরআনকে যখন কোরআন বলেছে, তো কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন এটা নামের ভিতরে থাকতে হবে। নামও সেরকম হতে হবে না। আপনি বইয়ের নাম দেখে তো বুঝতে পারবেন ভিতরে কি কি বর্ণনা আছে। বইয়ের নাম, শিরোনাম যেটা, বইয়ের নাম যেটা, সেটা বইয়ের সূচিপত্রকে প্রেজেন্ট করে। তো কোরআন তো আজিম কিতাব, তাহলে নামের মধ্যে কিছু কারিশমাটিক ব্যাপার আছে। সেই কারিশমাটিক ব্যাপার কি, যেটার কারণে কোরআনকে কোরআন বলে? সেটা হচ্ছে, হায় হায়, কিছু আলেম বলেছেন, ইমাম শাফিঈ বলেন, জালালউদ্দিন সুয়ুতি বলেন, এই কোরআন শব্দের কোনো মূল শব্দ নাই। কিন্তু অসংখ্য উলামায়ে কেরাম, বরং বেশিরভাগ আলেম বলেছেন এটার একটা মূল শব্দ আছে। মূল শব্দ কি হইতে পারে, এটার জন্য উলামায়ে কেরাম 4টা মূল শব্দ বলেছেন। কারা বলেছেন, কেরাতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারা বলেছেন, কেরাতুন বলেছেন, কারায়েন বলেছেন, কারানা বলেছেন। 4টা বলেছেন। আমি শুধু আপনাকে একটা অর্থের মধ্যে, তাইলে কোরআন কেন বলা হয়? কারা, কারা আমানি দাম্মা জামা, জামা আমানি একীভূত করা। তো একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক কি? একত্রিত করার সাথে কোরআনের সম্পর্ক মানে হচ্ছে এই কোরআনকে হয় একত্রিত করা হয়েছে, অথবা এই কোরআনের ভিতরে সবকিছুকে একীভূত করা হয়েছে। একত্রিত করা হয়েছে মানি, একত্রিত করা হয়েছে মানি কুল কায়নাত আমার নবীর কাছে কোরআন 23 বছরে আয়াত 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 করে নাজিল হয়েছে। আমার নবী একত্রিত করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উসমান গনি করেছেন। এটাকে একত্রিতকরণ করা হয়েছে। যে একত্রিত করেছে কেউ নিজের ব্যক্তিগত ইচ্ছাই করে নাই, এটা আমার আল্লাহর ইশারায়, আমার আল্লাহর মাধ্যমে হয়েছে। তাইলে একত্রিত হয়েছে। এটার চেয়ে স্ট্রং অভিমত হচ্ছে কোরআনকে কোরআন বলার কারণ কারা, কারা আমানি জামা, জামা আমানি হচ্ছে এই কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত ইলম ও হিকমতকে জমা করেছে। এটার উপর দলিলও আছে। দলিল কি? এগুলা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইতকানের মধ্যে বলেছেন। কি দলিল হচ্ছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এই কিতাব তিবিয়ানুল লিকুল্লি শাই, এটা প্রত্যেক কিছুর স্পষ্ট বর্ণনা।
ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সবকিছুর স্পষ্ট বর্ণনা এই কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, সবকিছু কোরআনের মধ্যে এসেছে। এই কারণে কোরআনকে কারা থেকে কোরআন বলা হয়, কারণ এই কোরআনের মধ্যে সমস্ত ইলম ও মারিফতকে আল্লাহ জমা করেছেন। তো যেই কিতাবের মধ্যে সমস্ত ইলম ও মারিফত আল্লাহ জমা করেছেন, সেই কিতাবকে আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত, যেখান থেকে আমরা এসেছি, আমরা একেবারে বক্তব্যের শেষ পর্যায়ে, সম্মানিত উপস্থিতি, তাইলে আমরা মনে আছে কোনখান থেকে গেছি? তো মুনাফিক বা বেয়াদব কারা? বেয়াদব হচ্ছে যারা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে, কিন্তু জোর কোথায়? ও মিসলিয়তের উপর, আমার মতো। আচ্ছা, এরপরে হচ্ছে মুমিন। মুমিন কারা? মুমিন হচ্ছে এরা ফজিলত বিশ্বাস করে, মিসলিয়ত বিশ্বাস করে। জোর কিসের উপর? ফজিলতের উপর। তো সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে ইকরারে মিসলিয়ত। আমরা জানি আমার নবী বাশার, কিন্তু আমাদের জোর হচ্ছে ফজিলতের উপর। কেন জোর ফজিলতের উপর? এটা আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। আকল তো মিসলিয়তের কথা বলে। আকল কি বলে? মিসলিয়ত। ইশক কিন্তু মিসলিয়তের কথা বলে না, ইশক ফজিলতের কথা বলে। যদি মিসলিয়তের কথা ইশক বলতো, তো সাহাবায়ে কেরামের পক্ষে আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগানো সম্ভব হইতো? তো সাহাবায়ে কেরাম আকলের দিকে হাঁটছে না ইশকের দিকে হাঁটছে? চুল মুবারক, সাহাবায়ে কেরাম তো বলতো যে এটা তো চুল, ঠিক না? কিন্তু আকলের কথা শুনে নাই, শুনছে কার? ইশকেরটা শুনে আমার নবীর চুল মুবারক নিয়ে নিজের কাছে রেখে দিতেন। সুবহানাল্লাহ। নোক, আকল বলতেছে নোক, ইশক বলতেছে নোক মুবারক। আকল বলতেছে কেটে ফেলে দাও, ইশক বলতেছে কেটে পকেটে ঢুকাও। দুইটা হয়ে গেল না? আকল বলতেছে এটা ঘাম, ইশক বলতেছে ঘাম মুবারক। আকল বলতেছে বেঁচে থাকো গন্ধযুক্ত, ইশক বলতেছে আতর হিসেবে ব্যবহার করো। আতর হিসেবে ব্যবহার করো। আকল বলতেছে অজুর পানি, ব্যবহৃত পানি, এটা নাজায়েজ। ইশক বলতেছে মাহবুবের অজুর পানি, বাশারিয়ত छोड़ दे, নূরানিয়ত কো দে। সুবহানাল্লাহ। নূরানিয়ত কো দে। এটাকে বরকতের পানি হিসেবে সাহাবায়ে কেরাম মুখে বুকে লাগাইছেন না? এবার আপনি বলেন তো দেখি, সাহাবায়ে কেরাম আকলের পথে হাঁটছে না ইশকের পথে হাঁটছে? এই ইশকের পথে হাঁটা এটাকে সুন্নিয়ত বলে। সুবহানাল্লাহ। সুন্নিয়ত কোনো ব্যক্তির নাম না, সুন্নিয়ত কোনো আলেমের নাম না, সুন্নিয়ত কোনো প্রতিষ্ঠানের নাম না। সুন্নিয়ত একটা আকীদা। কাদের আকীদা? সাহাবায়ে কেরামের আকীদা। কাদের আকীদা? কোরআনের, হাদিসের, সাহাবায়ে কেরামের, আমাদের সলফে সালিহিন উম্মতের মুহাদ্দিসিন মুফাসসিরিন, যেদিকে তাকাবেন সব দিকে আপনি ইশক পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, আমার নবীর ফকি সাহাবীর মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী। আমার নবীর ফকি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সিনিয়র ক্লাসের সাহাবী, যার ফিকার উপর ভিত্তি করে হানাফি স্কুল তৈরি হয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জুতা মুবারক নিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এমনিতে ফেকার নিয়ামত যেটা পাইছেন এটা এমনিতে পান নাই, আমার নবীর জুতার নিসবতের কারণে। আপনার কাছে জুতা, আশেকের কাছে জুতা মুবারক। আপনার কাছে স্যান্ডেল এমনি হাতে রেখে ওখানে ফেলে দেন, আশেকের কাছে এটা আমার নবীর জুতা মুবারক, সিনার ভিতরে লাগাই রাখে। এটা কে শিখাইছে? সাহাবায়ে কেরাম। আমার নবী আংটি পরেছে, সাহাবায়ে কেরামও আংটি পরেছে। আংটি জায়েজ, স্বর্ণের আংটি, স্বর্ণ হারাম হয়েছে, আমার নবী খুলে রেখে দিয়েছে, সাহাবায়ে কেরামও রেখে দিয়েছে। আকল বলতেছে উঠাই ফেল, ঘরের মধ্যে নিয়ে বউ বাচ্চাকে দিতে পারবি, ছেলেদের জন্য না হারাম, মেয়েদের জন্য তার হারাম না। ইশক বলতেছে না উঠাবি না, নবী রেখে দিয়েছেন, আমার নবী উঠান নাই। সাহাবায়ে কেরাম কোনটা করেছে? আকলেরটা। শরীয়ত তো জায়েজ করছে, শরীয়ত হারাম করেন নাই। সাহাবায়ে কেরামরা ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে। সুবহানাল্লাহ। এক সাহাবীর কাছ থেকে আমার নবী কিছুদিন পরে, উনি জানতেন না হয়তো এটা হারাম হয়ে গেছে, উনি পরে রেখেছেন, আমার নবী হাত থেকে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, আমরা তো কোনো আলেম না, এটা উলামায়ে কেরাম জানেন, এগুলো তো আমাদের বিষয় না, আমরা কোনো আলেমও না, এটা উলামায়ে কেরাম যারা মুসলিম শরীফ বুখারী শরীফ পড়েন ওনার জানার কথা। এটা আমার নবী ওনার হাত থেকে আংটিটা খুলে রেখে দিয়েছে, রেখে দিয়ে আমার নবী চলে গেছে। পাশে এক সাহাবী বলতেছে এটা পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য জায়েজ আছে, উঠাই নিতে পারবে।
ও সাহাবী বলতেছে আমার হুজুর যেটা হাত থেকে খুলে দিছে সেটা আমি আবার উঠাই নিতাম। আকল বলতেছে উঠাই না, ইশক বলতেছে রেখে দাও। হাবিব খুলে রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম ইশকের রাস্তা দিয়ে হেঁটেছে, আকলের রাস্তা দিয়ে হাঁটে নাই। ইশক আদব চায়, ইশক মোহাব্বত চায়, ইশক মিটে যেতে চায়, আকল মিটে যেতে চায় না। আকল এমনি করে, আমি আমার জন্য হয়েছে, আমি না থাকলে হইতো না, আমার কারণে, আমার আমি 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 শুধু আমি। আকল আমি চায়, আকল আমিত্বের পরিচয় চায়, আকল নিজেকে তুলে ধরতে চায়, ইশক ফানা চায়, গোপন করতে চায়। ইশক আর আমলের মধ্যে এই ফারাক। আমাদের ধর্মের ভিত্তি সাহাবায়ে কেরাম যেটা করেছেন, আমাদের ইশকের রাস্তা দিয়ে হাঁটার উদ্বুদ্ধ করেছে। প্রথম যেখান থেকে শুরু করেছি, বক্তব্য শুরুই করি না, সময় শেষ হয়ে গেছে।